খারাপ নয় তো? এ মুসলমান দরদি নেতা কারে বলে? আজকে আমাদের দেশের নেতারা মুসলমানদেরকে দেখতে পারে না। এই পশ্চিম বাংলার একজন আগাছা নেতা, যার বাপের জন্মর ঠিক নাই, যে হলো কুলাঙ্গার, এই হারামখোর অর্জুন সিং আমার কোরআনকে নিয়ে মিথ্যা কথা বলে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, হারামখোর বলেছে মুসলমানদের ভিতরে মূর্তি পূজা করা যাবে না, ঠিক, কিন্তু মুসলমানদের ভিতরে রেপ করা যাবে। কোরআন বলেছে মুসলমানদের ভিতরে ধর্ষণ করা যাবে, ইসলাম বলেছে। এটা মিথ্যা বলেছে না বলেনি? জোরে বলুন। তার এত বড় সাহস, তোর বাপের ক্ষমতা যদি তাকে মুসলমানের সামনে এসে বল, তোর কলিজা ছিঁড়ে ফেলবো। মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, এরা জানে এরা মরলেও শহীদ এবং বেঁচে থাকলে তারা জিন্দা, তারা কি গো গাজী নাকি? জোরে বলুন, জোরে বলুন। মুসলমান বুক পেতে দেয়, পিঠ পেতে দেয় না। ইসলামের জন্য প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে পারে, পারে কিনা? জোরে বলুন। মুসলমানেরা জীবন দিয়ে দিতে পারে, বিবিকে বাচ্চাকে বেয়াদবি করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য চলে যেতে পারে কিনা? জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত, অতীব সুন্দরী বিবি, অতীব সুন্দরী রমণী বিবি, স্বামী স্ত্রী মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে কাজ ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ থাকবে না, কোরআন তোমাদের কাছে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল। হযরত হানজালা বিছানা ছেড়ে দিয়ে উলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেশি জোরে বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিবে। প্রাণের বিবি পেছন থেকে টেনে ধরে বললেন, স্বামী গো, আপনি যাতে যাবেন যান, আপনাকে মানা করব না, কিন্তু স্বামী গো, আপনার উপর আল্লাহ যে গোসল ফরজ করে দিয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি ফরজ গোসলটা সেরে যাবেন। বিবিকে বললেন, বিবি রে, আমি গোসল করব কার জন্য? বল, আল্লাহ তার রাসূলের জন্য। বিবাহ করেছি কার জন্য? আল্লাহ তার রাসূলের জন্য। সেই রাসূলুল্লাহ যদি দুনিয়া জমিনে না বেঁচে থাকে, আমার বিবাহ করা, গোসল করার কোনো প্রয়োজন নাই। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের মায়া নাই, বিবির মায়া নাই, বিবির মায়াকে ত্যাগ করে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি করবা? তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। জমা করে দাফনের ব্যবস্থা করো যখন বলা। এদিকে হানজালার বিবি ছুটতে ছুটতে নিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার
আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান আমার দরদি আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা তিনি তো দয়ার নবী মায়ের নবী হযরত হানজালার লাশের জন্য বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে গোসলটুকুন আপনি করে দিবেন সমস্ত সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো কাফের বেঈমানেরা কি গুম করে দিল না 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 আমার হানজালার লাশ কোনো কাফের গুম করতে পারবে না উপরের দিকে নবীজি তাকালেন পানি টুপে টুপে নিচের দিকে পড়ে গেল রাসূলুল্লাহর সামনে হানজালার লাশ হাজির হয়ে গেল রাসূলুল্লাহ বললেন রে হানজালা জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো দাম নাই ও হানজালা নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাড়িতে রেখে যাদের ময়দানে এসে জীবন দিয়ে দিলি রে হানজালা ও হানজালা রাসূলুল্লাহ তার চোখের দিকে তাকায় আর কান্না করে হানজালার বিবিকে বললেন ও হানজালার বিবি গো আমার আল্লাহ হানজালাকে দুনিয়ার জমিনের কোনো পানি দিয়ে গোসল দেন না আল্লাহ তার নিজের হাউজ কাউসারের পানি দিয়ে হযরত হানজালার গোসলটুকু দিয়েছে ধরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমিক তারা কত ছিল হাদিসের মধ্যে রাসূল বলে দিলেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার রাসূল বলে গেলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবথেকে দিনদার ইমানদার পরহেজগার বলে কে গো যে তার নিজের জীবনের দিকে নিজের সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে তাই তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সবথেকে আল্লাহওয়ালা দিনওয়ালা ব্যক্তি তাই আমি আপনাদেরকে বলবো হুজুর ও বাপজি ভাইরা আমার দরদিরা আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাত তুলুন অনেকে তুলে ওরা মনে মনে করছে যে হাত তুললে এবার বিপদ এ বাবা তোর তো লোকটা চালাক কি চালাক লাই এটা তো হাত নাকি এটা হাঁটলা তোর তো বড় লোক কেমন চালাক কত মৌলবি আজ পর্যন্ত ঠকাতে পারল না আইজন মৌলবি আবার ঠকাবে কত সহজ লয় কিন্তু শুনেলেন চালাক কারা তোরতিপুরের লোক বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ
কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি তো দাঁড়া, কালকে কি করে ঠকাই দেখবে। ও আবার তারপর দিন বদনাই করে পানি দিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো, দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতল, আজ ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না কিন্তু তারা ঠকে গেল। তারা মনে করবে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরুজনেতে কথা কি করেছো তুমি সব জানেছ, তাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে কোনো পাখি দেওয়া যাবে না। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইহুদির দলেরা বলি ইসলাম তবো না, কোরআন তবো না, নবী তবো না, দিন তবো না, ইসলামকে তবো না। আমি বলবো ইসলামের মালিককে জোরে বলুন, কোরআনের মালিককে জোরে বলুন। কোরআনের মালিক হলেন আল্লাহ। আরে কোরআন এমন একটা কিতাব, এটা পৃথিবীর সমস্ত মানুষ জানে, সমস্ত জাতি জানে। এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মূল্য, এত দাম, এত মর্যাদা। এই কোরআন যা দেখলে নাকি, ছুলে নাকি, পড়লে নাকি, এবং সাহায্য কারণেওয়ালা রূপ সমান নাকি। আরে কোরআনকে বেঈমান না শেষ করে দিতে চায়। আল্লাহ বলেন আরে না না, এ কোরআনের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ বললেন আমি হলাম কোরআনের মালিক। এ কোরআনকে আমি কি দিয়ে, কিভাবে, কোথা দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যেন পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজকে কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে। এই ভারতের জমিনে অসীম রেজা বলে একজন মানুষ ছিল দিল্লির মাটিতে, আমার আল্লাহর কোরআনকে বেঁচে 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 26টা আয়াতকে তারা বাদ দিয়ে সুপ্রিম কোর্টে হিসাব বিচার নিয়ে দিল, কেস ঢুকে দিল, বলে কোরআন থেকে 24টা আয়াতকে বাদ দিতে হবে। উলামায়ে কেরামরা চলে গেলেন, গিয়ে বললেন রওয়ানা, আসমানের মালিককে বলে অপরালা, জমিনের মালিককে অপরালা, এই মসনদের মালিককে বলে অপরালা। আপনাকে বানিয়েছেন কে বলে অপরালা, আমাকে বানিয়েছেন কে বলে অপরালা। এই পৃথিবী যিনি তৈরি করেছেন, তিনার তৈরি করাতে কোনো ভুল আছে বলে কোনো ভুল নাই। যিনি এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল নাই, তিনি কোরআন লিখেছেন, কোরআন তৈরি করেছেন, সে কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে একটু বলবেন? যদি কোরআনের ভিতরে একটা আয়াত যদি ভুল হয়ে যায়, আমরা মুলামারা বলছি এ কোরআন পড়বো না, আগুন দিয়ে পুড়িয়ে দেব। সেই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী জাজমেন্ট বলেছিল অসীম রেজা গো, তোমার কোনো কথাই চলবে না ভিত্তিহীন। যে এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল হয় না, সে কোরআন তৈরি করেছেন, তিনি ভুল হতে পারে না। এ কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত কেউ বাদ দিতে পারবে না। এই কোরআনকে যারা আপনার অবমাননা করেছে, এই কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিয়েছে। যাদের নাম নেওয়ার মতন কোন লোক না। মক্কার জমিনে নবীকে যখন শেষ করে দিতে চাইলো, ইসলাম এবং কোরআনকে আবু জেহেল মিটিয়ে দিতে চাইলো, আল্লাহ বলে নবী গো আপনি টেনশন করবেন না, ওই আবু জেহেল যে ইসলাম কোরআন আপনাকে ধ্বংস করে দিতে চায়, আমি আল্লাহ আবু জেহেলকে এমন করে তাকে পচিয়ে দেব যার নাম লওয়ার লোক পৃথিবীতে থাকবে না। আবু জেহেলের নাম কেউ লেয়? জোরে বলুন লেয়? পৃথিবীতে বহু ধর্মের লোক আছে, কোন ধর্মের কোন ছেলের নাম রেখেছেন আবু জেহেল রেখেছেন, শুনেছেন আপনারা?
কেন বলেন তো? সবাই জানে আবু জেহেল মানে এক নম্বর হারামি মার্কা লোক ছিল, এটা প্রত্যেকটা ধর্মের মানুষ জানে। এই জন্য আবু জেহেলের নাম কিন্তু কেউ নেয় না। আজকে আমাদের দেশে দেখবেন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব কর, জীবনে নামাজ পড়েন, আল্লাহ চিনে না। আপনি ওকে বললেন দিলি তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি দিবে। এই দিবে না, দিবে না, এই তুই আমাকে আবু জেহেল বললি কেন, আবু জেহেল বললি কেন? এ বাবা, আবু জেহেলের নাম আল্লাহ মিটিয়ে দিয়েছে। কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো ইনশাআল্লাহ নিজের জীবন দিয়েও প্রয়োজন হলে এই কোরআনকে আমরা হেফাজত করব। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন বলুন। আল্লাহ কোরআনে বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তারা মেরে দেবে। হাতকে কোন কাজে বাই করেছিল? হাত বল। হাত বলবে মাবুদ গো, ওই তরতিপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য মাওলানা আজিজুল হক হাত তুলতে বলেছিল। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, জান্নাত ওয়াজিব করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা কত জায়গায় কোরআনের খিদমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের এই তুর্তিপুর গ্রামের মাটিতে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য দুনিয়া থেকে চলে যাবেন, কবরে জায়গা হবে, পরকালে জায়গা হবে। আপনার মা বাপ কবরে চলে গেছে, এই কোরআন আপনার মা বাপের জন্য জায়গা করে দিবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমি আল্লাহর কোরআনকে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব। আমার ডানে বায়ে পিছনে সামনে বাপজি ভাই মা খালা বল, আমি মাত্র একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা